নারীরা ঘর ছেড়ে বেরিয়েছে, নিজেদের অবস্থানকে সুদৃঢ় করেছে পুরুষের পাশাপাশি। সংসারকে সাজাবার জন্য নিজেদের ঘরের সময়টাকে, সন্তানের সাথে কাটাবার সময়টাকেও খানিকটা হলেও ছাড় দিয়ে যে সন্তানের ভালোর উদ্দেশ্যেই সামনে বেরিয়ে গেছে, এগিয়ে গেছে। এমন 4 জন নারীকে নিয়ে আজ কিউট আজকের অনন্যার এই মঞ্চ আলোকিত হবে। তাদের সাথে কথা বলবো, জানবো তাদের কথা, এবং তারা খেলে জিতে নিয়ে যাবেন অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। তাহলে দেরি না করে ডেকে নিই 4 অনন্যাকে। সুমি, লাবণ্য, মনিরা এবং শাগুফতা। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমি সবার সাথে একটু একটু করে পরিচিত হই এবং জানি কে কোথা থেকে এসছো এবং কি করছো। প্রথমে শাগুফতার কাছে জানতে চাই তুমি কি করছো এবং মানে তোমার দেশের বাড়ি কোথায়? আমি শাগুফতা আজমি, আমি এসেছি খিলক্ষেত থেকে, লেক সিটি কনকর্ড আমার বাসা। আর আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আর আমার দেশের বাড়ি দিনাজপুর। প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, এই টার্মটা জি খুব অল্প কিছুদিন ধরে কিন্তু হয়েছে। মেকআপ আর্টিস্ট কেন বলা হয় বলো তো? আমি বিশ্বাস করি সাজানোটা একটা শিল্প, এটা অন্যকে সুন্দর করা এটা অনেক বড় একটা দায়িত্ব, এবং এটার মানে একটা মানুষের মধ্যে যদি ওই শিল্পীবোধটা না থাকে, সে আরেকজন মানুষের মধ্যে সেটা ট্রান্সফার করতে পারে না। ডেফিনেটলি আমার কাছে কেন যেন মনে হয় একজন মেকআপ আর্টিস্ট এটা একটা ক্যানভাসের ভিতরে পেইন্টিংটা করে। জি ওকে, এবার মনিরার কাছে জানতে চাই তুমি কোথা থেকে এসেছো, কি করছো? আমি মনিরা আক্তার, আমি এসেছি সাউথ বনশ্রী থেকে। আমি স্টুডেন্ট প্লাস জব করছি। তোমার পজিশনটা বলো। আমার পজিশন হচ্ছে আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছি, ডিপার্টমেন্ট হেডে। এই ম্যানেজমেন্টের এই জায়গাটা কি সংসারে কাজে লাগে বা বাড়িতে কাজে লাগে? হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। আমরা যদি কোনো একটা কাজ করতে যাচ্ছি, কোন জিনিসটা কিভাবে প্রপারলি করব সেটা যদি আমরা বুঝতে পারি, সেটা প্রতিটা জায়গায় কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা পার্সোনাল লাইফ হোক, ফ্যামিলি লাইফ হোক, বা বিজনেস আর জব, যে কোনো জায়গায়। ভেরি গুড। এবার লাবণ্যর কাছে আসি, কোথায় আছো, কি করছো? আমার নাম লাবণ্য বিন্দু, আমি এসেছি টিকাটলি থেকে। আমার দেশের বাড়ি হচ্ছে জামালপুর। আর ছোট্ট একটা বিজনেস দিয়ে স্টার্ট করেছি, তার পাশাপাশি মডেলিং, অ্যাক্টিং সাথে যুক্ত আছি। এত সম্পৃক্ততা, মানে সবগুলো খুব সুন্দরভাবে কিন্তু একটা একটার সাথে সম্পৃক্ত, সবই শৈল্পিক বিষয়। তুমি মডেলিং করছো, ওটাও শৈল্পিক, অভিনয় করছো সেটাও শৈল্পিক, আবার তুমি এক ছোট বিজনেস দিচ্ছ। বিজনেসটা কিসের বিজনেস সেটা জানতে চাই। আমি স্টার্ট করেছিলাম 2020 সালে, একটা ম্যাগাজিন দিয়ে কাজ শুরু করি। আমার একটা নিজের ম্যাগাজিন আছে, স্পটলাইন। তো ওটার কাজ স্টার্ট করার পর আস্তে আস্তে এখন আমার অর্নামেন্টসের একটা পেজ আছে। আচ্ছা, তার পাশাপাশি ফটো স্টুডিও, নিজের হাউস, সবকিছু। চমৎকার চমৎকার চমৎকার। তো কখনো প্রবলেম হয়নি মানে ফ্যামিলি থেকে যে তুমি এত কিছু করবার দরকার কি? ইউ ডু ওয়ান থিং। বেসিক্যালি মূলত হচ্ছে আমি মডেলিং দিয়েই শুরু করেছি। আমি 2012 সালে রং থেকে ফটো সুন্দরী হই। তারপর নিজে থেকে কাজের অফার আসে, আচ্ছা, তখন থেকে স্টার্ট করি মডেলিং। এন্ড দেন ইউ স্টার্টেড ইওর বিজনেস। হ্যাঁ, বিজনেস। সুমির কাছে চলে যায়। সুমি, কোথা থেকে এসেছো, কি করছো? শামসুনার সুমি, আমার বাসা এলিফ্যান্ট রোড, আর আমি আছি একটা আইটি কোম্পানিতে অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ। আর পাশাপাশি সময় পেলে একটু মডেলিংও করি। একটু করো? একটু মানে অফিসের ফাঁকে ফাঁকে যদি সময়টা ম্যানেজ করতে পারি আর কি, ছুটি নিতে হয়। আইটি ইজ আ টাফ জব, লাইক ভেরি টাফ। হ্যাঁ, তো সেখানে ম্যানেজ করো কি করে? মানে খুব প্রবলেম ফেস করতে হয়, অনেক প্রবলেম ফেস করতে হয়, আর নলেজটা খুব বেশি গেইন করতে হয়। বুঝতে পেরেছি। হ্যাক করেছো কখনো কোনো কিছু? হ্যাক হ্যাক কথাটার সাথে তো তোমাদের আইটি সম্পৃক্ততা অনেক বেশি। না না, ওটা ছেলে হ্যাকার এত বেশি আছে, মেয়ে হ্যাকার একটা নেই, হয়ে যাও, এটাই এক্সেপশন। হ্যাঁ, হতে হবে। যাই হোক, হ্যাকিং হবে, প্যাকিং হবে, তারপরে হবে অনেক আড্ডা এবং খেলা। তোমাদের নিয়মটা একটু জানিয়ে দিই। 4 রাউন্ডের এই পুরো অনুষ্ঠান জুড়ে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস এবং পুরস্কার। চলো এক নজরে দেখে নেই কি কি পুরস্কার সবার জন্য আছে পুরো অনুষ্ঠান জুড়ে কিউটের শোতে। হেয়ার স্ট্রেটনার, সানগ্লাস, হেয়ার ড্রায়ার, ব্লুটুথ স্পিকার সেট, প্রেশার কুকার, দধি মেকার, কফি মেকার, ইলেকট্রিক আয়রন, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন,
কেউ তো জিজ্ঞেস করলেন না যে আপু প্রথম দ্বিতীয় এবং চতুর্থর কথা বললেন, তৃতীয়র কি হবে? তৃতীয় রাউন্ডে আমরা তাহলে কি পাবো? কেন উইথ রাউন্ড? ওই রাউন্ডটা হচ্ছে পয়েন্ট অর্জনের রাউন্ড, কারণ পয়েন্টটা তোমাদেরকে কিউট আজকের অনন্য হবার জন্য সহায়তা করবে। তাহলে চলে যাই প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পয়েন্টস, এবং সেই সাথে আছে কিউটের সৌজন্য অনেক অনেক গিফটস। আমরা একটু নিয়মটা জেনে নিই। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বেলুন। এই বেলুনগুলো কি করবো আমরা? এই বেলুনগুলো দিয়ে ফুটবল খেলি, কি বলো? খেলবো? এই বেলুনগুলো ফুটাতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই হোক। তবে খুব সহজ কি করে দেওয়া উচিত, মানে যাও কটা বেলুন ইচ্ছে ফুটাও, এরকম না, কিন্তু বিষয়টা একটু কঠিন করতে চাই, কারণ খেলা তো সহজে সবাইকে পয়েন্ট দিয়ে দিলে হলো না বিষয়টা। তোমাদের সবার জন্য 15 সেকেন্ড সময় এবং প্রতিটি বেলুন ফাটানোর জন্য 2 করে পয়েন্ট। কিন্তু সেটা কিভাবে? ছোট একটা পিন দেবো এবং ছোটবেলায় কানামাছি খেলতে, তো দেখা যাক কানামাছি কে কতটুকু খেলেছে ছোটবেলায়। প্রথমে ডেকে নিচ্ছি সুমিকে। সুমি চলে আসো। Your time starts now. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 টাইমস আপ। 18 সবকিছু হলো, মানে জিতে তো গেলে না, এখনো জিতিনি। জিতে তো গেলে মানে পয়েন্টগুলো জিতে গেলে পয়েন্টটা আমি নিয়ে চলে যাব না। বাকিরা কে কত করে তাহলে বোঝা যাবে। তুমি 15 সেকেন্ডে 18টা ফুটিয়েছো, সো ইটস ফাইন। তোমার ছোটবেলায় তুমি কি খুব দুষ্টু ছিলে? খুব বেশি দুষ্ট না, একটু শান্তই ছিলাম, আর মাঝে মাঝে একটু দুষ্টুমি মানে করতাম। শান্তশিষ্ট লেজ বিশিষ্ট, লেজের আগা অবশিষ্ট, পড়াশোনা করতাম ওকে বেশি। তোমার কাজিনের সাথে লিচু গাছে বা কোনো একটা জায়গায় এরকম একটা কোনো ঘটনার কথা শুনেছিলাম আমি, সেটা কি? সেটা ছিল গ্রামের বাড়িতে ওদের সাথে পাল্লা ধরে যে কে কত উপরে উঠতে পারি, গাছের কতটুকু উপরে ওঠা যায় আর কি। বাপরে। তো উঠলাম, উঠার পরে যখন নামছিলাম তখন একটা শুকনো ডালে পা পড়ে গেল, একদম ধাপাস। সবাই ধরাধরি করে নিয়ে গেল, লোকজন জমা হয়ে গেল। তো সবাই আসছে, আমি না হাসতেছি। এটা দেখে আমার মার খুব রাগ হলো, যে মানে ও একে তো আমি দুষ্টুমি করে গাছে উঠলাম, পড়ে গেলাম, তার মধ্যে আবার লোকজন আসছে দেখতে, এর মধ্যে যদি আমি হাসি তাহলে ব্যাপারটা কেমন না? আমার মায়ের একটু রাগ হলো, সে আমাকে সেই বকাঝকা যে ভাইয়া এরকম কেন। তুমি চলে যাও তোমার জায়গায়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবার লাবণ্য চলে আসো। ঠিক আছে না? ঠিক আছে, হ্যাঁ, ওকে। আসো, হাত ধরো, আস্তে। দেখতে পাচ্ছ কিছু? আস্তে আস্তে, একটু নামো, এই ব্যাস। ওকে, ইয়োর টাইম স্টার্ট নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 25। বাপরে বাপ, 50 পয়েন্ট তোমার ভাগ্যে জুটে গেছে। 2 করে পয়েন্ট, 25টা ফুটিয়েছো 15 সেকেন্ডে। দ্যাটস আ ভেরি গুড থিং। লাবণ্য, তুমি তোমার ভাই তোমরা দুজনে ফোনটা করে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছ, হঠাৎ করে কি হলো? না মানে আমার যখন শুটিং থাকে একটু আগে, মানে টাইম টু টাইম পৌঁছানোর জন্য আমি সবসময় আমার ভাইয়ের বাইকে যাই, আসা যাওয়া করি। তা আমার একটা বদ অভ্যাস, কানে হেডফোন থাকে। তো ওকে পুলিশ ধরছে, ধরার পর ও বলছে তাড়াহুড়া করে, আমার সাথে তো ব্যাগ বলছে হসপিটাল যাচ্ছি, তাড়াতাড়ি ছাড়তে হবে, কারণ ও তাড়াহুড়ার জন্য লাইসেন্স নিয়ে বের হয়নি। তো হসপিটালের কথা বললে হয়তো ওকে তাড়াতাড়ি ছেড়ে দিবে। তো আমাকে বলছে আপু নামেন, একটু কথা বলি। নামছি, লেট হচ্ছে তো, ছাড়েন, আমার শুটিং আছে। এটা কোনো কথা? ও আমার ভাই আমার দিকে তাকিয়ে বলতেছে, মানে ওর এক্সপ্রেশন এমন ছিল। যাই হোক, চলে যাও লাবণ্য জায়গায়, 50 পয়েন্ট তোমার। যাও। এবার মুনিরার পালা।
মনিরা চলে আসে। আস্তে এক স্টেপ, হ্যাঁ নামো, আরেকটা স্টেপ আছে। ওকে, ইয়োর টাইম স্টার্টস নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। টাইমস আপ। ওকে, 48 পয়েন্ট তোমার। যখন দেশের বাড়ি যাও তখন সবাই মিলে কি যেন একটা বিশেষ, হ্যাঁ, আমরা যখন গ্রামের বাড়ি যাই তখন হচ্ছে যে আমাদের এক চাচি আছে, ওনাদের আম গাছটা আমাদের এরিয়াতে চলে আসে। তো দেখা যায় কি আমগুলো খুবই মজার হয়। তো রাতের বেলায় আমরা সব বোনরা মিলে, তো আমাদের ফ্যামিলিতে বোনই সবাই, তো আমরা বোনরা মিলে ওই গাছ থেকে আম চুরি করে ফেলি সকালের টাইমে বা দুপুরের টাইমটাতে। তখন আমরা যাদের গাছ তাদের দিয়ে ওই আমগুলো ভর্তা করে খাই, তো ওরা বুঝতেও পারে না। মানে ঠিক আছে, চলে যাও মনিরা জায়গায়। এবার ডেকে নিচ্ছি সেগুপ্তা, তোমাকে চলে আসো। Your time starts now. 1 2 3 4 5 6 7 8। Your time's up. আপ 8টা নিতে পারছি, চলে আসো। আসো, তুমি চলে গেছো এমন দিকে যেদিকে বেলুন নেই। ও বুঝছো, ওই দেখ তুমি চলে গেছো ওইখানে, আর বেলুন সব এখানে। কানামাছির এটাই মজা। সমুদ্র নিয়ে একটা ঘটনা আছে, কি হয়েছিল বলো তো? সমুদ্র মানে আমি আর আমার হাজব্যান্ড হানিমুনে গিয়েছিলাম, তো স্নর্কলিং করার সময় আমি হচ্ছে মানে ডুবে যাচ্ছিলাম, সাঁতার পারি না, তো সাঁতার পারি না, ডুবে যাচ্ছিলাম সেইখানে। আমিও সাঁতার পারি না, কিন্তু স্নর্কলিং করার অনেক শখ। সমুদ্রে তো নামতেই হবে। ওয়েট বলে আমি যদি কানটা মলে দিই তাহলে কেমন হবে? সাঁতার জন্য তোমার দরকারটা না, গাইড ছিল একজন। তো তারপরে আমার হাজব্যান্ড এত ভীতু, সে আমাকে না বাঁচায়, আমি ডুবে যাচ্ছিলাম, সে আমাকে না বাঁচায়, গাইডকে বলে কি যে ও ডুবে যাচ্ছে, ওকে বাঁচান। তারপর উঠে, তারপর যখন উঠলে তারপরে কি করলে? না, পরে ও গেছিল, কিন্তু ও সাঁতার পারে না, যার কারণেই ঝামেলা। মানে আমার কথা হলো যে সে সাঁতার জানে না, তুমি সাঁতার জানো না। প্রথমত তার এই সাহসটা করার কোনো দরকার ছিল না, নিশ্চয়ই তুমি উৎসাহ দিয়েছিলে, মানে উস্কেছিলে, তাই না? এবং তুমি উস্কেছিলে বলে সে তোমাকে বাঁচাতে যায়নি। ওকে, ঠিক আছে সেগুপ্তা, চলে যাও জায়গায়। 16 পয়েন্ট তোমার। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নিই। সুমি 36, লাবণ্য 50, মনিরা 48, সেগুপ্তা 16। কিউটের সৌজন্যে তোমাদের জন্য এই রাউন্ডে ধার্য করা হয়েছে হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার, সানগ্লাস এবং ওয়্যারলেস স্পিকার সেট। লাবণ্য, নাম্বারের ভিত্তিতে প্রথমে তুমি বেছে নিতে পারবে, কোনটা চাই? হেয়ার ড্রায়ার। লাবণ্য, তোমার হয়ে গেল হেয়ার ড্রায়ার। এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে মনিরা। ওয়্যারলেস স্পিকার সেট। ওকে, ওয়্যারলেস স্পিকার সেট কিউটের সৌজন্য হয়ে গেল মনিরা তোমার। এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে সুমি। সুমি কোনটা চাই? হেয়ার স্ট্রেটনার। হেয়ার স্ট্রেটনার হয়ে গেল সুমি তোমার। চলে যাও জায়গায়। সেগুপ্তা, তোমার জন্য কি রয়ে গেল তাহলে? সানগ্লাস। ওকে, পুরস্কার দেওয়া হয়ে গেল, পয়েন্টস দেওয়া হয়ে গেল। তাহলে তাড়াতাড়ি চলে যাই পরের রাউন্ডে। পরের রাউন্ডে অনেক অনেক পয়েন্টস এবং গিফটস অপেক্ষা করছে তোমাদের জন্য। চলে যাচ্ছি পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড গুনগুন রাউন্ড, গান বিষয়ক রাউন্ড। এই রাউন্ডে তোমাদের প্রত্যেকের জন্য গান বিষয়ক একটা করে ধাঁধা থাকবে এবং সেই ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, আর ভুল যদি করে ফেলো অথবা গাইতে না চাও বা অন্য আর যা কিছু, সব কিছুতেই -5। যাই হোক, তবে এই পুরো রাউন্ডটা, গুনগুন রাউন্ডটা মানে
নাচে গানে ভরিয়ে তুলবার জন্য এবং এই পরিচালনা করবার জন্য, মানে এই রাউন্ডটা আমি থাকি সহযোগী হিসেবে। তো মূলত যে থাকে তাকে একটু ডেকে নেই। আজ আছে সোহেল মেহেদী। কি অবস্থা সোহেল? ফার্স্ট ক্লাস। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ব্যস্ত তাই না? মোটামুটি ভালোই যাচ্ছে। কি ধরনের প্রোগ্রামগুলো করছো বেশি? এখন আসলে এই সেমি কর্পোরেট টাইপের যে পিকনিকের শোগুলি হয় ওগুলিই হচ্ছে, কিন্তু খুবই সিলেক্টিভ কিছু, মানে খুব অল্প সংখ্যক মানুষ নিয়ে আচ্ছা যেভাবে সুন্দর করে করা যায় সেরকম ভাবে। ওইভাবেই বাহ, হচ্ছে। দ্যাটস রিয়েলি গুড। তো তুমি ওদেরকে বলে দাও কিভাবে কি করতে চাচ্ছ। আজকে এত সুন্দর সুন্দর আপুরা এসেছেন। আহা, সানগ্লাসটা খুলে। সানগ্লাস খুললে আবার সব সাদা কালো হয়ে যাবে, এই জন্য আমি সবসময় সানগ্লাস পরে থেকে যেন সব কিছু রঙিন লাগে। তো নিয়ম বলে দেই, যথারীতি সবার জন্য একই নিয়ম। আমি গানের অন্তরাটা গাইবো, আপনারা মুখটা গাইবেন, সবার জন্যই একই। ওকে, তো শুরুতেই সেগুপ্ত আপনার জন্য আমি যথারীতি অন্তরা গাইছি, আপনি মুখটা গাইবেন। ওকে। প্রতিদিন তুমি দেখতে আমার গোলাপের আড়ালে লুকিয়ে, যখনই চোখে চোখ পড়তো লজ্জায় যেতে শুধু পালিয়ে। কি ছিল তোমার মনে, কি ছিল আমার মনে, পারিনি তা আজও জানতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে। এত পপুলার একটি গান, আসলে খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আসলে আপনি এই গানটি ও আচ্ছা মনে করতে পারলেন না। মাইক্রোফোনে কথা বলতে হবে। আমি মনে করতে পারিনি। ওকে, এবার মনিরার জন্য একই নিয়ম। মনিরা আপনার জন্য। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্ত। তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে। তুমি আমার এমনই একজন, 5 6 7 8 9 10। আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে। কিন্তু তোমাকে 5 পয়েন্ট দিতে পারছি না, মানে 5 পয়েন্ট কাটা চলে গেল। কি আর করা, চলে যাওয়া জায়গায়। এবার লাবণ্যর জন্য
মানে কঠিন কিছু দাও। ও কিন্তু সবগুলো গান পেরেছে, ওর জন্য একটু না না ওর জন্য কঠিন। ওই যে তুমি আমাকে সেদিন বলেছিলে যে আপু এই গানটা কিন্তু কখনো করা হয় না, খুবই কঠিন, ওইটা দাও। ঠিক আছে, ওইটাই। তার হাসি যেন শিশিরের কণা, তার দৃষ্টি যেন মায়াবী ছলনা। তাকে না দেখেও মনে হয় সে আমার ভালোবাসা দিয়ে কেনা। আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। তার মেঘ কালো চুল, ও হরিণীর চোখ, ও কণ্ঠটি তারের বিনা। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। 10 পয়েন্ট, 10 পয়েন্ট লাবণ্যর ভাগ্যে চলে গেল, জুটে গেল। এবার সুমির জন্য। কাছের মানুষ দূরে থুইয়া মোহনি আমি ধড়পড়াইয়া রে। দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি। অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়ায় রে, কি জানি কি করে। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া। বাহ, চমৎকার চমৎকার। 10 পয়েন্ট জুটে গেল সুমির ভাগ্যে। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নিই। সুমি 46, লাবণ্য 60, মনিরা 53, শেগুফতা 21। এই রাউন্ডে তোমাদের জন্য কিউটের সৌজন্যে আছে ইলেকট্রিক আয়রন, আছে কফি মেকার, আছে দধি মেকার এবং আছে প্রেসার কুকার। কোনটা চাই তোমাদের? মানে নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে লাবণ্য। কফি মেকার। কিউটের সৌজন্যে কফি মেকার হয়ে গেল লাবণ্য। মনিরা বাকি রয়ে গেছে 3টা জিনিস, সে 3টা থেকে কোনটা চাই যে দেখো। প্রেসার কুকার। ওকে, কিউটের সৌজন্যে প্রেসার কুকার হয়ে গেল মনিরা তোমার। নাম্বারের ভিত্তিতে এবার বেছে নিতে পারবে সুমি। বের করো, কি এটা বলো? এটা দধি মেকার। দধি মেকার হয়ে গেল কিউটের সৌজন্যে সুমি তোমার। শেগুফতা তোমার জন্য তাহলে রয়ে গেল ইলেকট্রিক আয়রন। ওকে, ইলেকট্রিক আয়রন কিউটের সৌজন্যে হয়ে গেল শেগুফতা তোমার। রাউন্ড শেষ হয়ে গেল, পুরস্কার দেয়া শেষ হয়ে গেল, কিন্তু পরের রাউন্ডে তো যেতে হবে, কারণ পরের রাউন্ডে অপেক্ষা করছে তোমাদের জন্য অনেক অনেক পয়েন্টস।
ধাঁধা দিয়ে তোমাদেরকে বাঁধার চেষ্টা করব। প্রত্যেকের জন্য 2টো করে ধাঁধা থাকবে, সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, -9, কিন্তু 10 যুক্ত হবে, মানে হতে পারবে যদি তোমরা ঠিকভাবে ধাঁধার উত্তরটা দিতে পারো। রেডি? প্রথমে সুমির জন্য। আপনি বেড়াতে গেছেন, বাসা থেকে সব গুছিয়ে নিয়ে রাতের বেলা ওষুধ খেতে গিয়ে দেখলেন 4টা ট্যাবলেট ফয়েল থেকে খুলে শিশিতে ভরে দিয়ে দিয়েছে। আপনাকে এখন 2টা খেতে হবে আর আগামীকাল 2টা খেতে হবে। আপনি চিনছেন না? সেম ট্যাবলেট। 4টা ট্যাবলেট কি সেম ট্যাবলেট? না, 4টা 4 রকমের। তুমি দেখো, পড়ে দেখো, তাহলে কি করা যেতে পারে সেই ক্ষেত্রে। আর সময় দিতে পারছি না সুমি, ইউ হ্যাভ টেকেন লং টাইম। তোমাকে যেটা করতে হবে, 4টা ট্যাবলেটেরই অর্ধেক অর্ধেক করে খেয়ে ফেলতে হবে, পরের দিনের জন্য আবার অর্ধেকটা রেখে দিতে হবে, তাহলে সবগুলো ট্যাবলেটই খাওয়া হলো। এবার দ্বিতীয় ধাঁধা। মাত্র 3টা কোপ দিয়ে অথবা 3 বার ব্যবহার করে এটাকে 8 ভাগে ভাগ করতে হবে সমানভাবে। কি করে সম্ভব? দিয়ে অথবা 3 বার ব্যবহার করে। আমি কিন্তু বুঝতে পারছি, আমি আর সময় দিতে পারছি না সুমি। তুমি দেখো, 3 মানে প্রথমে এরকম যদি 1, ওটাকে আড়াআড়ি কাটলে 2, আর 2টাকে এক জায়গায় করে যদি কাটো, দেখে নাও, 3 কোপে তোমাকে 8 টুকরা করতে হবে, এটাই আর কি মূল ধাঁধাটা ছিল এটাই। সুমি, তোমাকে পয়েন্ট দিতে পারলাম না, কিচ্ছু করবার নেই। কিন্তু এই রাউন্ড যেহেতু পারফরমেন্স রাউন্ড, এই রাউন্ডের প্রত্যেকেরই কিছু না কিছু পারফরমেন্স করতে হবে। সুমি, তুমি আমাদের জন্য কি পারফরমেন্স নিয়ে এসছো বলো? নাচবো। আচ্ছা, চলে আসো। চমৎকার সুমি, খুব সুন্দর হয়েছে, চলে যাও জায়গায়। এর পরের ধাঁধা লাবণ্যর জন্য। সকালের মাঝে কি দিলে টাকা পাওয়া যায় আর বিকেলের শেষে কি দিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে যায়? আমার মনে হয় যে আসলে আর সময় দেয়া যাচ্ছে না, আমরা একটু দেখে নিই। ATM, TRO আর কি, মানে AM ছিল আর PM ছিল, প্রাইম মিনিস্টার্স অফিস, আর ATM বুথ, তো টাকা তোলা যায়। ওকে, তোমার জন্যে এর পরের ধাঁধা। ভূমির শুরুতে, উড়োজাহাজের মাঝে, উদাহরণের শেষে যিনি থাকেন তিনি আমাদের সকলের জননী। বলতে হবে তিনি কে। অবশ্যই শব্দের প্রতিশব্দ ভাবতে হবে। আর সময় দিতে পারছি না লাবণ্য। দেখো, সবগুলোতে কিন্তু খুব মানে সহজ ছিল, মানে দেখো, মা, সবগুলোতে মাটি, মা, বিমান, উপমা, জননী। লাবণ্য, তোমাকে কোনো পয়েন্ট দিতে পারলাম না বলে দুঃখিত, বাট তোমার পারফরমেন্সটা দেখে নেব। কি পারফর্ম করতে চাও আমাদের জন্য? ক্যাটওয়াক করতে চাও? ক্যাটওয়াক, কাম অন, চলে আসো। সুন্দর, চলে যাও লাবণ্য জায়গায়। এবার মনিরার জন্যে ধাঁধা। কি দিয়ে তালা খোলে, কি দিয়ে কম্পিউটার চলে, কি দিয়ে প্রশ্ন করা হয়? উত্তরটা এখান থেকে নিতে হবে। কোশ্চেন মার্ক।
প্রশ্নবোধক চিহ্ন। আমরা উত্তরটা দেখে নিই। মুনিরা, উত্তরটা আমরা নিতে পারছি না, দুঃখিত। তোমার জন্য এর পরের ধাঁধাটা আমরা দেখি। এমন একটি একবর্ণের শব্দ বলতে হবে যে শব্দটি 3টি শব্দের সাথে পারফেক্টলি যায়। পরিমণি। দুটো মিলে একটা ওই বড় একটা শব্দ হবে। তোমাকে আর সময় দিতে পারছি না বলে দুঃখিত। দেখা যাক উত্তরটা কি। উপহার, পরিহার, মণিহার। সো তোমাকে কোনো নাম্বার দিতে পারলাম না, সরি। মনিরা, এই রাউন্ডে প্রত্যেকে কিছু না কিছু পারফর্ম করে। তুমি কি করতে যাচ্ছ বলো? গান করব। গান? বাহ, চলে আসো। এখন তো সময় ভালোবাসার, এই দুটি হৃদয়ে কাছে আসার। তুমি একা আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়, পেয়েছি তোমাকে এতদিনে। যেও না সরে গভীমানে, ও আমি তোমারই বুকে নাও টেনে। ও এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয়ের কাছে আসার। তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়। বাহ, চমৎকার। চলে যাও মুনিরা জায়গায়। এবার শেগুফতার জন্যে ধাঁধা। তিনটে বক্সে 3টে জিনিস আছে, 3টে মিলে একটা ফ্রেজের মতো হয়। একাই 100। বাহ, দেখা যাক, দেখা যাক সঠিক কিনা। একাই 100। বাহ, হ্যাঁ। এরপর তোমার জন্যে ধাঁধা। এখানে দেখো এলোমেলোভাবে বিভিন্ন বর্ণ দেওয়া আছে, গুছিয়ে গুছিয়ে তোমাকে সঠিক শব্দগুলো বের করতে হবে। আমি আর বোধহয় সময় দিতে পারছি না, একটু একটু বোধহয় আমরা একটু দেখে নিই উত্তরটা, তাহলে তুমি বুঝতে পারবে। হাতের কাজ। দেখেছো যে হ্যাঁ, ওখান থেকে নিলাম, প্রত্যেকটা লাইন থেকে নেওয়া হয়েছে, কোনো কিন্তু বাদ হয়নি কোনোটা। তো পারফরমেন্সে চলে যাই, কি পারফর্ম করবে তুমি আমাদের জন্য? আমি নাচ করব। নাচবে? ওকে, চলে আসো। সুন্দর শেগুফতা, খুব সুন্দর হয়েছে। চলে যাও জায়গায়। নাম্বার দেয়া নেয়ার খেলা শেষ। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। সুমি 46, লাবণ্য 60, মনিরা 53, শেগুফতা 26। শেষ হয়ে গেল এই রাউন্ড। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। আমি 10টা প্রশ্ন করব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন থাকবে। অপশন শুনে উত্তর দেবে। এটা বাজার রাউন্ড, সো যে আগে বাজার প্রেস করবে তার নাম আমি বলবো, নাম বললে তখন উত্তর দেবে।
একটা জিনিস মাথায় রাখতে হবে, বাজার টিপে ফেললে আমি প্রশ্ন যদি মাঝখানে মানে বাজার টিপে ফেলো শুনে পুরোটা না শুনে বাজার টিপে ফেলো, আমি থেমে যাব, আমি বাকিটুকু আর বলবো না, অপশনগুলো তো বলবোই না, প্রশ্নের বাকিটাও বলবো না। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। আমি প্রশ্ন শুরু করবার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি 25 সেগুনবাগিচা, ঢাকা 1000, ফোন 8391 থেকে 5 পর্যন্ত, ইমেল ajkerononna@kajtv.com। ঠিকানাটা জেনে নিলাম। আপনারা কিউট আজকের অনন্যার পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের কমেন্টস। ওকে, এবার শুরু হতে যাচ্ছে সেই রাউন্ড, যেই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যার বিজয়ী। প্রশ্ন 1, লন্ডন ম্যারাথন 2020 কততম ম্যারাথন ছিল? ক 40, খ 41। শেগুফতা ক 40। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, 2020 সালে টি20 ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে কোন বাংলাদেশি ক্রিকেটার 6000 রানের মাইলফলক স্পর্শ করে? ক সাকিব আল হাসান, খ সুমি। সাকিব আল হাসান। সঠিক উত্তর তামিম ইকবাল। সঠিক হয়নি, উত্তর ভুল হয়েছে। প্রশ্ন 3, সোনালী ব্যাংক লিমিটেড এর মোবাইল অ্যাপের নাম কি? ক সোনালী সেবা, খ সোনালী ই সেবা। শেগুফতা সোনালী ই সেবা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপুলিশ পরিদর্শকের নাম কি? ক ডক্টর বেনজির আহমেদ, খ ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। লাবণ্য। বেনজির আহমেদ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, জিনিসটার এমন কি গুণ টাকা করে দেয় দ্বিগুণ? ক জাদুর কাঠি, খ আয়না। লাবণ্য। আয়না। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, 3 জন ডাক্তার বলেছেন বদরুল তাদের ছোট ভাই, বদরুল বলেছেন তার কোনো ভাই নেই, কে মিথ্যে কথা বলেছে? মুনিরা। বদরুল। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর কেউই না, 3 ডাক্তার হলেন বদরুলের 3 বোন। প্রশ্ন 7, 2019 সালে রেমিটেন্স আহরণে শীর্ষ কোন দেশ ছিল? খ সুমি। বাংলাদেশ। তুমি অপশন তো বলতে দাওনি। সঠিক উত্তর ভারত। উত্তর ভুল হয়েছে। প্রশ্ন 8, জাতিসংঘের প্রতিষ্ঠান UNDRR এর প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি দুর্যোগ আক্রান্ত দেশ কোনটি? ক জাপান, খ চীন। শেগুফতা। খ চীন। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, অমৃত উপাখ্যা কোন জাতীয় রচনা? ক উপন্যাস, খ পদ্য। শেগুফতা। খ পদ্য। সঠিক উত্তর উপন্যাস। উত্তর ভুল হয়েছে। শেষ প্রশ্ন, প্রশ্ন 10, পৌষ সংক্রান্তির আরেক নাম কি? ক মকর সংক্রান্তি, খ পৌষ মেলা। মনিরা। পৌষ সংক্রান্তি। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর মকর সংক্রান্তি। রেজাল্ট আমার হাতে চলে এসেছে। সবচেয়ে পিছিয়ে আছে নাম্বারের ভিত্তিতে শেগুফতা 36 পেয়েছে, এরপরে আছে মনিরা 43 পেয়েছে, আর দুজনের ভিতরে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কিউট আজকের অনন্যার এই পর্ব অনন্যা হয়েছে লাবণ্য 50 পেয়ে। লাবণ্য চলে আসে।
খুবই ভালো লাগছে, খুবই। আমি প্রথম দিন যখন মানে ফটো কন্টেস্টে উইন হলাম রং থেকে বিপ্লবদার, তখনকার যে অনুভূতি ছিল এখন সেম। আমি বুঝিনি যে আমি ফার্স্ট হয়ে যাব। এটা একটা গেম শো, সো এখানে হার জিত তো থাকবে, এটা কোনো বিগ ডিল না। তোমার জন্য কিউটের সৌজন্যে আছে ওয়াশিং মেশিন, যে দেখো ওয়াশিং মেশিনটা খুবই কিউট এবং আমার এটা দরকারও ছিল। দেখো আম্মু খুব খুশি হবে। ওয়াশিং মেশিন ইটস ইয়ার্স। দেখি তাকাও আমাদের দিকে, এটা সুন্দর ছবি, বাহ ইয়েস। সুমি রানার আপ হয়েছো, তোমার জন্য আছে কিউটের সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেনটা তোমার। কেমন লাগছে সুমি, অনুভূতি বলো। অনেক ভালো লাগছে, আসলে ভাবিনি এত দূর আসতে পারবো। তারপরে যখন এলে তখন কেমন লাগছে? এখন আসলে খুবই ভালো লাগছে, মানে কি বলবো বুঝতে পারছি না। তোমরা দুজনেই চলে আসো, তোমাদের চারজনের জন্য কিউটের সৌজন্যে আছে গিফট হ্যাম্পার। দর্শক, খেলা হলো, গান হলো, গল্প হলো, নাচ হলো, অনুষ্ঠানের একেবারেই শেষে চলে এসেছি। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে সমৃদ্ধ হতে চাই, আমরা সামনে এগিয়ে যেতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিউট আজকের অনন্যার প্রতিটি পর্ব দেখবেন। ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ীর গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন জানি